এখন আমরা অ্যানালিসিস করব কিছু নিউ লিস্টিং স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে ইলেকট্রনিক্স মার্ট ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 199 টাকা 25 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 7,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। কোম্পানিটার যদি আমরা একদিনের পারফরমেন্স দেখি, একদিনে কীরকম পারফরমেন্স করেছে, একদিনে হচ্ছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 156%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 127%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে পারফরমেন্স করেছে 131%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 128%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022-এর 21শে অক্টোবর কিন্তু 2023-তে কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে। তো 23-তে 1 বছর কমপ্লিট হয়েছে, তো 22 থেকে 23, তাহলে 1 বছর কমপ্লিট হয়েছে অক্টোবর মাসে। অক্টোবরের পরে হচ্ছে নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর চলছে। তার মানে হচ্ছে 1 বছর 2 মাস হচ্ছে লিস্টেড হয়েছে কোম্পানিটা। তো 1 বছর 2 মাসের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স আমরা এইটুকুনি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে আমরা বেশি দিনের ডেটা বা হিস্ট্রি বা ট্র্যাক রেকর্ড সেভাবে পাচ্ছি না। এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে এথোস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিটেল সেগমেন্টের ওপরে কিন্তু কাজ করছে। এই কোম্পানিটা হচ্ছে দামি দামি রিস্ট ওয়াচ কিন্তু এই কোম্পানিটা রিটেল করছে। তো এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1842 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 4,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 41%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলি যাই 1 জানুয়ারি থেকে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 জানুয়ারি থেকে 81%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের পারফরমেন্স দিয়েছে কত? 1 বছরে হচ্ছে 80%-এর কাছাকাছি আপনারা বলতে পারেন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 80%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 147%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022-এর পরে 2023, তার মানে হচ্ছে 1 বছর কমপ্লিট হয়েছে জুন মাসের 3 তারিখ। জুনের পরে হচ্ছে জুলাই, জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট, আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। 1, 2, 3, 4, 5, 6।
তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে 1.5 বছরের মতন হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। 1.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 1.5 বছরের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটা হচ্ছে দামি দামি হচ্ছে রিস্ট ওয়াচ, কিন্তু এই কোম্পানিটা হচ্ছে রিটেল করছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে ল্যান্ডমার্ক কার্ডস লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্রেডিং সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে দামি দামি কার হচ্ছে এই কোম্পানিটা ট্রেডিং করছে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 786 টাকা 10 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 3000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলি এই 6 মাসে, তাহলে 6 মাসে হচ্ছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 65%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, দেখি কী রকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 71%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা লং টার্মে কি ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বাট কোম্পানিটা যেহেতু নিউলি লিস্টেড একটা কোম্পানি, তো সেই কারণে কিন্তু বেশি দিনের ডেটা বা হিস্ট্রি আমরা পাবো না। তো এইটুখানি বলতে পারি 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার, এটাই হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে 2022-তে কিন্তু লিস্টেড হয়েছে, তার মানে হচ্ছে 2023-তে কিন্তু 1 বছর কিন্তু 23শে ডিসেম্বর মাস আসলে কিন্তু কমপ্লিট হবে। তো বলতে পারি মোটামুটিভাবে 1 বছরেরই একটা চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা হচ্ছে 1 বছরের একটা পারফরমেন্স বলতে পারি। তো 1 বছরের একটা পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তো এই কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। যেহেতু বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, তো সেই কারণে কিন্তু আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে হোরিয়ম পাইপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে স্টিল পাইপ সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 675 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলি এই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 88%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 88%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 193%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022-এর পরে 23
হচ্ছে আমরা বলতে পারি যে এপ্রিলে হচ্ছে 1 বছর কমপ্লিট হয়েছে, এপ্রিলের পরে হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 2 3 4 5 6 7 8, তো 1 বছর 8 মাসে হচ্ছে লিস্টেড হয়েছে। তো বলতে পারেন একটা 1.5 বছরের একটা চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধু এইটুকুনি বলতে পারি যে 1.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তো এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তো যেহেতু এই কোম্পানিটাও বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, যে একটা নিউ লিস্টেড একটা কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, সেই কারণে কিন্তু এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে তথ্য চিন্তন ফার্মা কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1564 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ অ্যাপ্রক্স বলতে পারেন 3,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স হচ্ছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 27%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, দেখি কী রকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 30%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যেহেতু কোম্পানিটা বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল পাবো না, তার কারণটা কি কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে, তো নিউ লিস্টেড একটা কোম্পানি আমরা বলতে পারি। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 31%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড রয়েছে 2021-এ লিস্টেড রয়েছে। তাহলে 2021-এর পরে 22 অ্যান্ড 23, তার মানে 3 হচ্ছে জুলাই মাসে কিন্তু 1 বছর, 2 বছর কমপ্লিট হয়েছে জুলাই মাসে। জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। তাহলে বলতে পারেন 2 বছর 5 মাস। তো অ্যাপ্রক্স বলতে পারেন 2.5 বছরের মতন চার্ট প্যাটার্ন হিসাবেও আমরা বলতে পারি। তো এইটুকুনি বলতে পারি যে 2.5 বছরের পারফরমেন্স হিসাবে সে টাইপের একটা ভালো পারফরমেন্স করেনি এখনও অবধি, কিন্তু নেগেটিভ আর রিটার্ন জেনারেট করেছে তো 31%-এর মতন। তো বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল আমরা পাচ্ছি না। তো সেই হিসাবেও আমরা বলতে পারি যে এখনও অবধি কিন্তু বেটার পারফরমেন্স করেনি এই কোম্পানিটা, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানি। নেক্সট কোম্পানির নাম হচ্ছে পতঞ্জলি ফুডস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এডিবল অয়েল সেক্টরের কিন্তু অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1610 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলি 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে 35%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরের পারফরমেন্স দিয়েছে কত? 27%-এর মতন পারফরমেন্স করেছে 1 বছরে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 55%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022 এর পরে 23, তার মানে জুলাই মাসে হচ্ছে 1 বছর কমপ্লিট হয়েছে। জুলাইয়ের পর হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর চলছে। তার মানে হচ্ছে 1 বছর 5 মাস হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো 1 বছর 5 মাসের পারফরমেন্স হিসাবে আমরা ডিসেন্ট টাইপের পারফরমেন্স হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, তো সেই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 1 থেকে 1.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন, এবং এই স্টকটার মধ্যেও কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি। তো ওভারঅল কিন্তু আমরা 6খানা স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যেটা কিনা নিউ লিস্টেড কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো 5খানা কোম্পানি কি ছিল কিন্তু স্মল ক্যাপ, একমাত্র পতঞ্জলি ফুডসই হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিগুলোর মধ্যে আমরা এইটুকুনি বলতে পারি তথ্য চিন্তন বাদ দিলে বাদ বাকি যতগুলো কোম্পানি আছে, তো সেই 5খানা কোম্পানির মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। একটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্ট, আরেকটা হচ্ছে এথস, আরেকটা হচ্ছে ল্যান্ডমার্ক কার, আর আরেকটা হচ্ছে পতঞ্জলি ফুডস, এটা পেলাম, আর আরেকটা হচ্ছে হরিয়ম পাইপস। তো ওভারঅল আর আমরা যদি দেখি আরেকটা হচ্ছে তথ্যচিন্তন। তো ওভারঅল যে তথ্যচিন্তন বাদ দিলে আমরা এই 5খানা স্টককে আমরা বলতে পারি যে আপনারা র্যাডারে রাখবেন, এবং এই 5খানা স্টকের মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে তথ্যচিন্তন বাদ দিয়ে। যদি তথ্যচিন্তন যদি আগামী 1-2 বছরের মধ্যে যদি আরেকটু বেটার পারফরমেন্স করে, তাহলে কিন্তু ওই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল বলতে পারি যে 6টা নিউ লিস্টেড কোম্পানিকে নিয়ে আমরা যে অ্যানালিসিস করলাম, যে তথ্যচিন্তন বাদ দিলে বাদ বাকি 5টা স্টককে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, ফার্দার স্টাডি করতে পারেন, এবং এই 5টা স্টকের মধ্যেই কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।